হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তানজিলাস কুকিং। আজ আমি আপনাদের সকাল কিংবা বিকেলের খুব সহজ একটি নাস্তার রেসিপি করে দেখাবো। এটা দেখতে পাখির বাসার মতো, তাই আমি এর নাম দিয়েছি পটেটো বার্ড নেস্ট। এটা দেখতে যেমন অসাধারণ, খেতেও ভীষণ মজার। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে নাস্তাটি ঝটপট বানিয়ে ফেলি। নাস্তাটি বানানোর জন্য আমি এখানে দুটি মাঝারি সাইজের আলু নিয়েছি। আলু দুটোর উপরের খোসাগুলো আমি পটেটো পিলারের সাহায্যে ছিলে নিয়েছি। এবারে পটেটো পিলারের অপর সাইড দিয়ে আলুগুলো এভাবে কেটে নিব। আপনারা চাইলে পটেটো পিলারের পরিবর্তে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। আলুগুলো কেটে নেওয়ার পর ঠিক এরকমের হয়েছে, একদম পাতলা করে আমি কেটে নিয়েছি। এবার আমি আলুগুলোকে নিয়ে নর্মাল পানিতে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। এর ফলে আলুর ভিতর থেকে আলুর কষটা বের হয়ে যাবে। তো ওয়েট করছি 10 মিনিট। এর ফাঁকে আলুতে ডিম ব্যবহার করার জন্য আমি ডিম প্রিপেয়ার করে নেই। তো এর জন্য আমি এখানে দুটি ডিমের সাদা অংশ থেকে ডিমের কুসুমটা আলাদা করে নিচ্ছি। কাজটা একটু সাবধানে করবেন যাতে করে ডিমের কুসুমটা ফেটে না যায়। এবার আমি ডিমের সাদা অংশটা নিয়ে আলুতে ব্যবহার করব, আর ডিমের কুসুম দুটো আমি আলু ভাজার সময় ব্যবহার করব। ফিরে আসলাম প্রায় 10 মিনিট পরে। এবার আলুগুলো থেকে যতটুকু সম্ভব পানিটা ঝরিয়ে অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন আলু থেকে যতটুকু সম্ভব পানি বের করে নিতে, তাতে করে আলু ভাজার সময় আলু থেকে পানি বের হবে না। এবার কুচি করা আলুর ভিতরে আমি দিয়ে দিচ্ছি দুটি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা চাইলে এর পরিবর্তে অলিভ অয়েল দিতে পারেন। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ পাপরিকা পাউডার, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার একটি চামচের সাহায্যে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে এই যে ডিমের কুসুম থেকে সাদা অংশ আলাদা করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। আবারও সবগুলো উপকরণ আলুর সাথে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা চামচের পরিবর্তে হাত দিয়ে করতে পারেন। ভালো করে মেখে নেওয়ার পরে দেখবেন যে এটা হালকা নরম হয়ে গেছে, তখন আলুগুলো ভেজে নিতে হবে। আমার মেখে নেওয়া হয়ে গেছে, এবার আমি এগুলোকে ভেজে নিব। এর জন্য একটি প্যানে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি মেখে রাখা আলুর কুচি। আলুর কুচিগুলো দিয়ে আমি চারপাশ থেকে একটু সমান করে দিব এবং মাঝ বরাবর আমি একটু ফাঁকা করে দিব। ঠিক পাখিতে যেমন বাসা তৈরি করে সেরকমের করে সাজিয়ে নিতে হবে। দেখলেনই তো কি সুন্দর পাখির বাসা তৈরি হয়ে গেল। এবারে আমি এর ভিতরে ডিমের কুসুম দুটো দিয়ে দিচ্ছি। এখন কুসুমের উপরে সামান্য পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে 3 মিনিটের জন্য ভেজে নেব। প্রায় 3 মিনিট পরে ঢাকনা তুলে আমি এগুলোকে উল্টে দিব। আবারও আমি 3-4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিব। তবে এর মাঝে আমি ঢাকনা তুলে 2-1 বার উল্টে দিব।
আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে অন্য একটি পাত্রে পরিবেশন করছি। আমি টমেটো সসের সাথে পরিবেশন করছি, আপনারা চাইলে এমনিতেও খেতে পারেন। এই তো তৈরি হয়ে গেল পটেটো বাট নেস্ট। এবার আমি একটি ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি এর ভিতরটা কীরকমের হয়েছে। এটা আপনারা এক পিস খেলেই পেট ভরে যাবে। দেখলেনই তো খুব সহজে এটি বানিয়ে নেওয়া যায়। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন, আশা করি সবাই খেয়ে আপনার প্রশংসা করবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে আমার পাশেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।